আচ্ছা, নামাজ তো এজিদও পড়তো। এজিদেরও তো পোষা আলেম ওলামা ছিল, তাহলে তফাৎটা কোথায় ছিল? হুসেন জানতেন তিনি মারা যাবেন। আল্লাহর রাসূলের সেই ভবিষ্যদ্বাণী তো ছিলই। বহু সাহাবীও তাকে শেষ মুহূর্ত পর্যন্ত থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু হুসেন কারো কথাই শুনলেন না। তিনি কারবালার দিকেই এগিয়ে গেলেন, কারণ হুসেনের লক্ষ্য নিজের জীবন বাঁচানো ছিল না, তার লক্ষ্য ছিল সত্যকে বাঁচিয়ে রাখা। শুধু নিজের জন্য না, হুসেন আমাদের জন্যও রেখে গেলেন কারবালার প্রান্তর। শুধুমাত্র সত্য আর ইনসাফের জন্য ইমাম হুসেন মারা গেলেন। পৃথিবীকে জানিয়ে গেলেন, শক্তি থাকুক আর না থাকুক, সত্য আর ইনসাফের পক্ষে থাকাটাই আমাদের নিয়তি। ওই পাশে সব কিছু ছিল, টাকা, ক্ষমতা, অস্ত্র আর বিলাসিতা। হুসেনের পাশে কিছুই ছিল না, পানিও ছিল না। শুধু একটা কথা মেনে নিলেই, একটা বাক্য মেনে নিলেই কি হুসেনকে পানির অভাবে মরে যেতে হইতো না। কিন্তু ইমাম হুসেন মানলেন না। পানির অপর নাম জীবন। এক পাশে সত্য আর ইনসাফ, আরেক পাশে জীবনের প্রশ্ন। ইমাম হুসেন চুজ করলেন সত্যকে। মাথা উঁচু করে মারা গেলেন। সেই মাথা এতটাই উঁচু ছিল যে সেই মাথা সীমারের দাঁড়ালো তলোয়ারও কাটতে পারতেছিল না। আমাদের জীবনটাও একটি কারবালায় দিন শেষে। এক পাশে ম্যাটেরিয়ালস, বিলাসিতা আর চাকচিক্য, আর এক পাশে সত্য আর ইনসাফ। দুইটা একসাথে পাওয়ার সুযোগ নাই। এক পাশে সহজ জীবন, আরেক পাশের জীবনে পানি নাই, তবে আত্মা আছে। ইমাম হুসেন পানি না পেয়ে মারা গেছেন। খোদার দেওয়া সবচেয়ে সহজ ম্যাটেরিয়ালসটুকুও তার কপালে জুটল না। কিন্তু মৃত্যুর সময় তার মনে কি বিন্দুমাত্র আফসোস ছিল না। আফসোস নিয়ে কেউ এত সহজে মরে যেতে পারে না। অন্যদিকে ইয়াজিদের কাছে সবই ছিল, সব টাকা, ক্ষমতা, অস্ত্র। কিন্তু ইয়াজিদ কি শান্তিতে মরতে পেরেছিল? পারে নাই। বরং ইমাম হুসেনের শাহাদাতের মাত্র 2 বছরের মধ্যে গণবিক্ষোভে ইয়াজিদের পতন হয়। কারবালা আমাদের শেখায়, পৃথিবীর প্রতিটি প্রান্তের মজলুম মানুষ আমাদের ভাই। শেখায় সত্য আর মিথ্যা কখনো এক হইতে পারে না। শেখায় সত্যের জন্য সব কিছুই ছেড়ে দেওয়া যায়, ইভেন নিজের জীবনও। ইনসাফের জন্য লড়াই করা যায়, আত্মাটাই যথেষ্ট লড়াই করার জন্য। শক্তি তাক আর না তাক, যতক্ষণ আপনি মুসলিমের পক্ষে, যতক্ষণ আপনি ইনসাফের পক্ষে, যতক্ষণ আপনি সত্যের পক্ষে, ততক্ষণই আপনার আত্মা আছে, ততক্ষণই আপনি মানুষ। নামাজ এজিদও পড়ত। এজিদেরও তো পোষা আলেম ওলামা ছিল। লাভ কি হয়েছে? যেই সেজদা আপনাকে অত্যাচারী শাসকের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড় করাইতে পারে না, সেই সেজদা দিয়ে আমাদের কি লাভ? কারবালা শুধু ফোরাতের তীরে না, কারবালা তো থাকতে হবে আমাদের বুকের মধ্যেও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ ও শাহাদাত মানব ইতিহাসের চিরন্তন প্রেরণা ও আদর্শ। কারবালার অন্তর্নিহিত বার্তাই হলো, সত্য ন্যায়ের পথে চলতে গিয়ে যত বড় বাধাই আসুক না কেন, আদর্শের জন্য সর্বদা লড়াই চালিয়ে যাওয়া আমাদের প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।